লার্ভাকে নিয়ে তার উপর একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে। সেখানে তার সামনে, এই শুঁয়াপোকাটার সামনে তারা এক প্রকার কেমিক্যাল ফেলে দেয়, আর কেমিক্যালটার স্মেল নেওয়ার সাথে সাথেই এই শুঁয়াপোকাকে কিছু ইলেকট্রিক শক দেওয়া হয়। সেই ইলেকট্রিক শক দেওয়ার কারণে সে এই কেমিক্যালটা যতবারই তার সামনে ফেলা হয় এটাকে ডেঞ্জার হিসেবে ডিটেক্ট করে আর এই কেমিক্যাল থেকে দূরে সরে যেতে লাগে। এরপর যখন তার পরিণত হওয়ার সময় চলে আসে তখন সে মাটির নিচে চলে যায়, সেখানে নিজের স্কিনকে ছেড়ে দেয় এবং তার সেলগুলো ব্রেকডাউন হয়ে সে মথের রূপ ধারণ করে মাটি থেকে বেরিয়ে আসে। এই মথটার সামনে যখন সেম কেমিক্যাল আবারও ফেলা হয় তখন সে সেই কেমিক্যাল থেকে আবারও দূরে সরে যেতে লাগে। তো এই পরীক্ষার থেকে উপসংহার হিসেবে সায়েন্টিস্টরা বলেন যে একটা মথ তার আগের পাস্ট লাইফকে মনে রাখতে পারে, যার কারণে সে আবারও দূরে সরে যায়। তো এখানে অবাক করার বিষয় হলো, আপনি যদি কোরআনের মধ্যে দেখেন সূরা আল কারিয়ার এই আয়াতটার মধ্যে, এখানে আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিনে মানুষ যখন কবর থেকে উঠবে তখন তারা মথের মতো হয়ে উঠবে। মানে এখানে মানুষের সাথে মথের তুলনা করা হচ্ছে। মানে আপনি সুস্পষ্টভাবে দেখলে বুঝতে পারছেন যে আসলেই তাই। মানুষ যখন কাল কিয়ামতের দিনে উঠবে তখন তারা নিজের, যারা গুনাহগার বান্দা তারা নিজের গুনাহের জন্য পস্তাবে, আফসোস করবে, হাই হাই করবে, আর যারা নেককার বান্দা তারা নিজের নেকির কাজ করার জন্য, দুনিয়াতে ত্যাগ করার জন্য তারা আল্লাহর কাছে পুরস্কারের আশায় থাকবে। তারা নিজের পাস্ট লাইফকে মনে করবে, ঠিক সেই মতের মতন যে তার পাস্ট লাইফকে মনে রেখেছে।